Want to score full marks in notice writing? In today's video, I will show you how to write a perfect blood donation camp notice in the Madhyamik exam. Stay till the end to avoid the common mistakes that cost students marks. How to write a notice. Number 1. At first, give a heading of the notice which reflects its subject matter. Number 2. Then mention the reference number and date of writing the notice. Number 3. Now write the subject matter of the notice clearly and briefly. Number 4. After finishing the subject matter, write the name and designation of the person issuing the notice in the right hand corner of the notice. Number 5. Finally, when issued by a person on behalf of an authority, the notice should be countersigned. Number 6. Use verb form of present tense or future tense. Number 7. In most of the cases, passive voice structure is used. Number 8. The language of the notice should be short, simple, and to the point. 9 নম্বর পয়েন্টস টু বি কাভার্ড, এইগুলোই যেন নোটিশের মধ্যে থাকে। এইভাবে সাজিয়ে করলে নোটিশ লেখা অত্যন্ত সহজ হয়ে যাবে। কীরকম না, 9 এতে বলা হয়েছে হোয়াট মানে কি, বি মানে ফর হুম কাদের জন্যে, নাম্বার সি হোয়েন মানে কখন, নাম্বার ডি হোয়ের মানে কোথায়, নাম্বার ই হোয়াট টু ডু কি করতে হবে অথবা ইনস্ট্রাকশন নির্দেশনামা, নাম্বার এফ ডেডলাইন অর লাস্ট ডেট, আর নাম্বার জিতে প্রপার এন্ডিং সঠিক সমাপ্তিকরণ। আচ্ছা, এইখানে একটা দিচ্ছি স্কুলের হিসাবে। দেখো এক্স ওয়াই জেড স্কুল, তার ঠিক নিচে হবে প্লেস মানে জায়গার নাম, তার ঠিক মাঝ বরাবর, এটা সব থেকে গুরুত্বপূর্ণ, খাতার মাঝ বরাবর এই যে নোটিশ কথাটি এইটি ক্যাপিটাল লেটারে লেখা হবে, NOTIC, এই কথাটি ক্যাপিটাল লেটারে খাতার ঠিক মাঝ বরাবর লিখতে হবে। আর তার নিচে থাকবে হেডিং বা টপিক মানে যে বিষয়ে নোটিশটি দেওয়া হচ্ছে তার উল্লেখ থাকবে। তারপরে এইদিকে থাকবে বাঁ দিকে রেফারেন্স নাম্বার আর ডান দিকে থাকবে ডেট। এই দেখো এখানে থাকবে রেফারেন্স নাম্বার আর ডান দিকে থাকবে ডেট। তারপরে এই মধ্যখানে থাকবে কন্টেন্ট অর বডি অফ দ্য নোটিশ, মাঝে থাকবে নোটিশের বিষয়বস্তু বা কন্টেন্ট। আর তারপরে এই দিকে থাকবে ইস্যুইং পারসন, যিনি নোটিশ দিচ্ছেন তার নাম এবং এখানে হচ্ছে তার ডেজিগনেশন পদমর্যাদা। আর এখানে থাকবে কাউন্টার সাইন্ড বাই, যদি স্কুলের ক্ষেত্রে কোনো ছাত্র মনিটর হিসাবে বা হিসাবে দেয় কোনো কমিটির হিসাবে, তাহলে সেক্ষেত্রে তার পদের উল্লেখ থাকবে। আর এখানে হেডমাস্টার মহাশয় বা হেডমিস্ট্রেস মহাশয়কে দিয়ে এটা সাইন করিয়ে নিতে হবে। এইখানে দেখো একটা নোটিশ করতে বলা হয়েছে না, ইয়োর ক্লাব হ্যাজ ডিসাইডেড টু অর্গানাইজ এ ব্লাড ডোনেশন ক্যাম্প ইন ইয়োর এরিয়া। তোমাদের এলাকার একটা ক্লাব তারা স্থির করেছে যে একটা রক্তদান শিবির অনুষ্ঠিত করবে। অ্যাজ এ সেক্রেটারি অফ দ্য ক্লাব, রাইট এ নোটিস আর্জিং দ্য পিপল অফ ইউর লোকালিটি টু ডোনেট ব্লাড। এইবারে ক্লাবের সম্পাদক হিসাবে, সেক্রেটারি হিসাবে একটা নোটিশ লেখো তোমাদের এলাকার মানুষজনকে, আর্জিং মানে হচ্ছে কি অনুরোধ জানিয়ে, যে তারা যেন ভলান্টারিলি স্বেচ্ছাকৃতভাবে রক্তদান করে। ইউ শুড ফলো দ্য পয়েন্টস। এখানে আমি কতগুলো পয়েন্ট উল্লেখ করে দিয়েছি। প্রথমে হচ্ছে ডেট, টাইম আর ভেন্যু অফ ক্যাম্প, হ্যাঁ তারিখ, সময় এবং স্থান, ক্যাম্পের স্থান এটা হলো। তারপর হবে ডিউরেশন, হ্যাঁ মানে কতক্ষণ, স্থায়িত্ব কতক্ষণ থাকবে। তারপরে থাকবে কারা এটা পরিচালনা করবেন মানে স্পেশালিস্ট ডক্টরস। তারপরে থাকবে এজ লিমিট, আর শেষমেশ হবে রিকোয়েস্ট টু টার্ন আপ। ঠিক আছে, এখানে আমি দেখো একটা নোটিশ লিখে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো অমর সংঘ ক্লাব, ক্লাবটির নাম হলো অমর সংঘ ক্লাব। আর নোটিশ এই যে মাঝ বরাবর ক্যাপিটাল লেটারে নোটিশ কথাটা লিখেছি, তার নিচে লিখেছি ব্লাড ডোনেশন, রক্তদান। ঠিক আছে, তাহলে নোটিশ তার ঠিক নিচে হলো ব্লাড ডোনেশন। নোটিশ কথাটি যেন অবশ্যই ক্যাপিটাল লেটার হয়।
এবারে দেখো শুরু করছি। ইট ইজ হিয়ার বাই নোটিফাইড ফর অল দ্য মেম্বার্স অফ আওয়ার ক্লাব অ্যান্ড দ্য ইনহ্যাবিটেন্টস অফ আওয়ার লোকালিটি দ্যাট উই হ্যাভ অর্গানাইজড এ ব্লাড ডোনেশন ক্যাম্প ইন আওয়ার ক্লাব প্রেমিসেস। তাহলে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড মানে এত দ্বারা সকলকে জানানো যাইতেছে যে অল দ্য মেম্বার্স অ্যান্ড অফ আওয়ার ক্লাব মানে আমাদের ক্লাবের সমস্ত সদস্য, তাছাড়াও দ্য ইনহ্যাবিটেন্টস অফ আওয়ার লোকালিটি মানে ইনহ্যাবিটেন্টস মানে হচ্ছে বাসিন্দা, আমাদের অঞ্চলে বাসিন্দা মানে দুজনকেই বলা হচ্ছে, মানে স্থানীয় ক্লাবের ওই যে ক্লাব সেই ক্লাবের যারা সদস্য এবং স্থানীয় জায়গা যারা বাসিন্দা তাদেরকে জানানো যাচ্ছে যে আমরা মানে ক্লাবের আমাদের যে ক্লাব তারা স্থির করেছে যে একটা রক্তদান শিবির করবে। কোথায়? এটা ক্লাব প্রেমিসেস, ক্লাবের আঙিনায়। হ্যাঁ, সেটা জানিয়ে সবাইকে জানানো হলো। প্রথমে জানানো হলো ডেট, এ দেখো প্রথমে দেওয়া হয়েছে ডেট, তারপরে টাইম আর ভেন্যু, এটা হয়ে গেল কোথায় করবে। এবার ডেটটা দেখো, এবার হচ্ছে ইট উইল বি রান আন্ডার দ্য সুপারভিশন অফ এ মেডিকেল টিম অফ দ্য ডিস্ট্রিক্ট হসপিটাল। এটা পরিচালনা করবে একদল বিশেষ ডাক্তার বা প্রশিক্ষণ প্রাপ্ত ডাক্তার বা বিশিষ্ট ডাক্তার। কোথাকার? না, ডিস্ট্রিক্ট হসপিটালে, জেলা হাসপাতালের একদল বিশেষজ্ঞ ডাক্তারের দল, তারাই এই রক্তদান শিবিরটিকে পরিচালনা করবেন। ঠিক আছে, এইবারে বলেছে দ্য ক্যাম্প উইল বি হেল্ড অন দ্য 15th আগস্ট আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। এই ক্যাম্পটি, এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হবে 15ই আগস্ট, যেটি কিনা আমাদের স্বাধীনতা দিবস। ইট উইল বি অপারেটেড ফ্রম 10 AM টু 4 PM। এটা অনুষ্ঠিত হবে সকাল 4টা থেকে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। দ্য ডোনার্স শুড বি ইন বিটুইন 18 and 45 ইয়ার্স। রক্তদাতাদের বয়স হতে হবে 18 থেকে 45। এটা কিন্তু মাস্ট উল্লেখ করতেই হবে, মানে সবারই রক্তদান করা যাবে না, মানে যারা ওল্ড অ্যান্ড ইনফার্ম তাদের তো রক্ত নেওয়া চলতে পারে না, সেই জন্যে এখানে বয়সটা উল্লেখ করে দিলাম যে দ্য ডোনার শুড বি ইন বিটুইন 18 and 45 ইয়ার্স। দে মাস্ট বি ফ্রি ফ্রম ডিজিজেস। এবং তাদের শুধু এই বয়স এটা হলে হবে না, তাদেরকে কি হতে হবে? রোগ মুক্ত থাকতে হবে, মানে তাদের নিরোগ হতে হবে। দে মাস্ট বি ফ্রি ফ্রম ডিজিজেস। দোজ who are willing to donate blood are hereby requested to enlist their names by the 10th August at the latest in our club। মানে যেসব ইচ্ছুক ব্যক্তি যারা রক্তদান করতে ইচ্ছুক আর কি, উইলিং টু ডোনেট দেয়ার ব্লাড আর হেয়ার বাই রিকোয়েস্টেড মানে তাদের এত দ্বারা অনুরোধ জানানো যাচ্ছে যে এনলিস্ট মানে তালিকাভুক্ত করা, তারা যেন তাদের নাম তালিকাভুক্ত করে নেয় কত মধ্যে? বাই দ্য 10th আগস্ট অ্যাট দ্য লেটেস্ট মানে ইন আওয়ার ক্লাব, আমাদের ক্লাবের প্রাঙ্গণে এসে তারা যেন 10 তারিখের মধ্যেই, বাই দ্য 10th মানে 10 তারিখের আগেই যেন তাদের নামগুলো নথিভুক্ত করে নেয়। উই হোপ এভরিওয়ান উইল কাম ফরওয়ার্ড অ্যান্ড ডোনেট ব্লাড ভলান্টারিলি টু মেক আওয়ার মিশন এ গ্র্যান্ড সাকসেস। আমরা আশা করি যে প্রত্যেকেই বলতে ক্লাব সদস্য এবং আমাদের অঞ্চলের বাসিন্দারা প্রত্যেকেই উইল কাম ফরওয়ার্ড মানে এগিয়ে আসবে এবং ডোনেট ব্লাড ভলান্টারিলি এবং স্বেচ্ছায় বা স্বেচ্ছায় তাদের রক্তদান করবে টু মেক দ্য আওয়ার মিশন এ গ্র্যান্ড সাকসেস মানে আমাদের এই যে লক্ষ্য সেই লক্ষ্যটাকে যেন সফল করে বা সাফল্যমণ্ডিত করে, এই জন্য আমরা তাদের সকলের কাছে এই আশাটাই রাখছি। এইবারে দেখো এখানে রাহুল ব্যানার্জি সেক্রেটারি মানে ক্লাবের সেক্রেটারি, এখানে নাম হলো রাহুল ব্যানার্জি, নিচের নাম হলো অমর সংঘ ক্লাব বিরাটি কলকাতা। ঠিক আছে, আচ্ছা। হ্যালো স্টুডেন্টস, যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবে, কমেন্ট করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্যে। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।